শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আজকে হচ্ছে যে রামনবমী, আজকে বুধবার। তো আমার সকাল এখন 7:30 বাজে। আমার স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে, বিছনা টিছনাও গোছানো হয়ে গেছে, সব বাসি কাজ সারা হয়ে গেছে। এবার আমি যাব রাম পুজো দিতে, তো রেডি হব। তার আগে তোমাদেরকে শুভ সকালটা বলতে এলাম। সারাদিনটা পাশে থেকো, দেখতে থাকো সারাদিনটা কি করি। চলো, এই যে আমি এখন রেডি হয়ে গেছি, একদম স্নান টান সেরে শাড়ি টাড়ি পরে নিয়েছি, নিয়ে বেরিয়ে পড়েছি। এই যে মেয়েও যাচ্ছে আমার সাথে। এই এখন বাজছে 8টা বাজতে যাচ্ছে। তো রাত্রির 2:30-3টে থেকে পুজো চালু হয়েছে। কত ভিড় হবে জানি না। তো এই যে এখন আমি এখানে একটা চুবড়ি দেখছি, যে যদি পারি তো কিনবো, সেই জন্য চুবড়ির দাম দর করছে দেখছি। তো আমি কিনেছি, চুবড়িটা কিনলাম, কিনে নিয়ে এবার যাচ্ছি। দেখো, হেঁটে জোরে জোরে হেঁটে তাড়াতাড়ি করে যাচ্ছি। এখানে ধূপবাতি কিনবো, সেই জন্য এখানে ধূপবাতি কিনছি। কিনে মিষ্টি কেনা হয়ে গেছে। আর দেখো কত সুন্দর সব মেলা বসেছে, মিষ্টি নিয়ে বসেছে, তত চুবড়ি নিয়ে চুবড়ি সব অনেক কিছু ধরনের সব নিয়ে বসেছে। আর এখানে চলে এসেছি রাম মন্দিরের কাছে একদম। আর ভিড় দেখো, আমরা অন্য লাইনে ঢুকেছিলাম, মানে সেই লাইনটা অন্য দিকে যাওয়ার। তো আবার সেখান থেকে বেরিয়ে এই যে যাচ্ছি, লাইন আর শেষ হচ্ছে না, কোথায় লাইন দেব বুঝতেই পারছি না, পরপর চলেই যাচ্ছি। এত লাইন, এত লাইন, মানে ঘরের সামনে পুজো, কিন্তু এত যে লাইন দিতে হবে ভাবতেই পারিনি। তো শেষ পর্যন্ত মেয়েকে বলছি, কী রে কী করবো? বলছে না না, এসো যখন তো পুজো তো দিয়েই যাবো, এত রোদ্দুর। আমি বলছি চ তাহলে পরে আসবো নাকি? বলছে না না, পরে আসতে হবে না, এখনই চলো। আর এখানে সব ওই লাইন বেলাইন করছিল, তো সেই নিয়ে সব কথাবার্তা বলছিল, অনেকে বেলাইনে ঢুকে যাচ্ছিলো। তো সেই কথা বলতে বলতে আমরা রামরাজাতলা থেকে একদম রামরাজাতলা স্টেশনে চলে এসেছি। এখানে লাইন দেব, শেষমেশ এখানে লাইন দিয়েছি, মানে এতটা হেঁটে আসতে হয়েছে। আর এই যে এখানে আমাদের এখানে শঙ্কর মঠ খুব বিখ্যাত, নাম দুর্গা ঠাকুর হতো আগে। তো সেই শঙ্কর মঠের ভেতর লাইন চলে এসছে। আর এখানে সেই শঙ্কর মঠের ভেতর অনেক শাক সবজি হয়েছে, সেগুলোই তোমাদের দেখাচ্ছিলাম। আর এত রোদের মধ্যে তো প্রচুর আয়োজন করেছে, জল, প্লেন জল, বাতাসা, কোল্ড ড্রিঙ্কস, তারপর লস্যি, তারপরে হচ্ছে গ্লুকন্ডি, সমস্ত কিছুর এক একটা করে আলাদা আলাদা ক্যাম্প বসেছে, সেখানে সমস্ত কিছু দেয়া হচ্ছে। মানে কোনো অসুবিধা নেই, কিন্তু প্রচুর ভিড় আর প্রচুর রোদ্দুর, আর তার মধ্যে মানুষের তো বেলাইন করার মানে নেই। এই যে এখন ফাইনালি 3 ঘন্টা লাইন দেওয়ার পর মন্দিরে চলে এসেছি, রামের মন্দিরে। এই যে এখন আমরা পুজো দেবো, একটা একটা করে লাইন ছাড়ছে। এই যে আমি ভিডিও করছি, একটু একটা একটা করে লাইন ছাড়ছে, তারপরে আবার পুজো দিচ্ছে এরকমভাবে। তো ওখানেও মন্দিরের ভেতরেও মানে প্রায় মনে হয় 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, তারপর পুজো দিতে পেরেছি। এবার পুজোটা দেয়া হয়ে গেছে ফাইনালি, এবার বেরিয়ে এসেছি। এখান থেকে আমি লস্যি নিয়েছি। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম খাও না, বলছে না আমি খাবো না। আর এখানে আবার কড়াই বিক্রি হচ্ছিলো, ওই কড়াই কিনলাম। আর এই যে এখন বাড়ি এসেছি, সেটাই তোমাদেরকে বলছিলাম। এই যে সাবু মেখেছি, সন্দেশ, কলা, দই, চিনি, বাতাসা সব কিছু দিয়ে এটা আমি খাবো। আর এটা বেশি হয়েছে, এটা রেখেছি, ওরা যদি খায় তো পরে খাবে। আর এখানে আম ফাম সব রয়েছে, এগুলো সব ভিজিয়ে রেখেছি, পরে খাওয়া হবে। যা গরম, 8টা থেকে 11টা অবধি সময় গেল, তারপর পুজো দিতে পারলাম, মানে ঘরের সামনে, অথচ রাত্রি 2:30 থেকে পুজো হচ্ছে। প্রচণ্ড গরম। আর ওরা ভাত খেয়েছে, আর আমি এখন এই শাকটা খাবো। এই রাম ঠাকুরটা
এই যে বৈশাখ মাসে হলো বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ মাস পর্যন্ত 4 মাস থাকবে। শ্রাবণ মাসের যেটা শেষ রবিবার পড়বে সেই শেষ রবিবারে বিসর্জন হবে। এটা 4 মাস এখানে মেলা থাকবে আর 4 মাস ঠাকুরও থাকবে। তখন তোমাদের শেয়ার করবো কিরাম ঠাকুর রাম বিসর্জন হয় আমাদের এখানে। ওবেলা লুচি পরোটা করবো, আমি সাবুটা খাবো, আর ওরা ভাত খেয়েছে আলু সেদ্ধ দিয়ে, ডাল সেদ্ধ দিয়ে। বিকালে যা করবো করবো, এখন এটা খেয়ে রেস্ট নেবো। বন্ধুরা, সেই দুপুরে তোমাদের সামনে এসেছিলাম, আর আসা হয়নি। যা গরম পড়েছে, কিচ্ছু ভালো লাগছে না। তার মধ্যে উপোস করে সকাল থেকে অত রোদ্দুরে থেকে শরীরটা একদম ভালো নেই, আর হচ্ছে পেটটাতেও লাগছিল, এখনও লাগছে হালকা হালকা। তো সেই জন্য শুয়ে বসেই ছিলাম, একটু পরোটা করেছি আর আলু চচ্চড়ি করেছি, আর কিচ্ছু করিনি। আর আজকে সন্ধ্যেবেলা চা পর্যন্ত খাইনি। তো এই যে মেয়ে আজকে এখন হচ্ছে যে এই ঘরে বসেই খাচ্ছে, আর ওর বাবা আসুক, এলে আমি খাবো। পরোটা আর আলু চচ্চড়ি করেছি, তাও কি দেখি মোর খাবারটা দেখি দেওয়া, একটা পরোটা আর আলু চচ্চড়ি করছে। এত বড় মেয়ে বলছে অনেক কিছু উল্টোপাল্টা খেয়ে নিয়েছি সকাল থেকে, ভালো লাগছে না খেতে। তো সেই জন্য আমি ব্লগটা এখানে শেষ করতেই এলাম। দেখাবার আজকে কিচ্ছু নেই, আর এই খেয়ে দিয়ে নিয়ে ফ্রেশ হবো, ব্যাস শোবো। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা দুদিন ধরেই ছোট হয়ে যাচ্ছে, তো একটু ম্যানেজ করে নিও নিজের কাছের মানুষ ভেবে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও একটা, আর যারা নতুন ভিউয়ার্স আছো আমার চ্যানেলে তারা একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে ভিডিও পোস্ট করলেই নোটিফিকেশান তোমাদের সামনে চলে যায়, তোমাদের কাছে চলে যায়। তো আজকের মতন শুভরাত্রি।